আয় অন্তরা তোর ভাবি গো। ভাবি কই মানে তুমি জানো না? ভাবি এখনো বাসায় আসে নাই। এখনো বাসায় আসে নাই মানে রাত কয়টা বাজে? 12টা 15 বাজে। 12টা 15 বাজে? হ্যাঁ আসে নাই এখনো। কিন্তু 12টা 15 না, অনেকদিন আছে সারা রাতও আসে না বাসায়। ও আমি মাঝে মধ্যে ঢাকার বাইরে যাই রিকাজ করে, হ্যাঁ ওরা চাকরি করতে দিচ্ছি। চাকরি করার মানে এই না যে রাত 12টা 1টা কোনদিন ঘরে আসবো না। এটা কি ধরনের কথা? দেখো যে কার সাথে সময় কাটায় আসে, লাগাইছে তো বউয়ের কাজে। খোঁজ খবর রাখো না তো, তলে তলে কত কিছু করতেছে দেখো। আবার আমি সেদিন শুনতেছি বারান্দায় দাঁড়ায় কার সাথে যেন ফোনে কথা বলতেছে, প্রায় 2 ঘন্টার মতো কথা বলছে। মাঝে মধ্যে দেখি মোবাইলে চ্যাটিং করে। এই জন্যই তো আমি ফোন দিলে মাঝে মধ্যে মোবাইলে এঙ্গেজ পাই। মনে হয় খারাপ হয়েছে। মানুষ চাকরি করে, সকালে যায় বিকাল বেলার ভিতরে আইসা পড়ে, নাহলে মাগরিবের পর আইসা পড়ে। এটা কোনো চাকরি? তুমিও তো বলো দাসো, বউয়ের খোঁজ খবর রাখো না, দিছো তো বউয়ের লেলাইয়া কাজের ভিতরে ঢুকাইয়া। খোঁজ খবর রাও না, এখন আমরা চিল্লাফাল্লা করে বাসায় এসে। আম্মা গো, আম্মু ঘুমাইতেছে। আমার ডাক দে। আম্মা, হাই আম্মা। বুঝলাম না কিছু, সব মরছনি ঘরের ভিতরে। কিসে এত রাতে চিল্লাচিল্লি করছিস কেন? তোর কি ঘুমাইতে পারবো না শান্তি মতন? চিল্লাচিল্লি করবো না? অন্তরা কো? অন্তরকো এখনো বাসায় আসে নাই তোমার পুত্রবধূ। বাসায় আসে নাই? না, কয়টা বাজে দেখতো? 12টা 20। আমার বাসায় এনে দিয়ে দাও। তুমি আমার কোনদিন কইছো এইসব কথা? হ্যাঁ, কি করবো তোমারে? বউরে তো মাথায় তুলে নাচো, কিছু কয় না তোমার বউরে। কি কয়? কোন জায়গায় বিপদে টিপদে পড়ছে নাকি আবার? কি এর বিপদ? মাঝে মধ্যে বিপদ হয়ে যায়। বিপদে পড়ছে না, কোন ছেলে দেখো ঘুরতে গেছে না রাত্রের বেলা। নষ্ট মেলো কায় লোক আইছে, নষ্ট মেলো করে খবর আছে আজকে আমি বলে দিলাম। তুমিও তো বউয়ের আচলে করে লুকা থাকো, কিছুই কইতে পারো না বউরে। আজকে আয় লোক দিস কি করলে আমি সংসারই করুম না। নষ্ট মেলো করে মানুষ সংসার করে? 12:30 বাজে অফিস কি ছুটি হলে এখনো? অফিস মানুষ 10টায় শুরু হয়, 7টার সময় ছুটি হয়ে যায়। আর এত কি করে? আসলে বলো অবেটেন করি। তোমার ভাই তো কাজ করে না, দেখো না অবেটেন না করলে সংসার কিভাবে চলবো? আমি কাজ করি না। আমি মাসের ভিতরে 20 দিন আমি ঢাকার বাইরে থাকি। আমি কে কামাই না? দেখো যা সবাই খাওয়া দাওয়া করে হো আর গিয়ে খাওয়া দাওয়া করে শুইব। আমার বউ ঘরের বাইরে না, আমি খাই দেয় শুনে নিশ্চিন্তে শুয়ে থাকি। আরে বোনা দোষ তো তুমি গো, তোমরা আমার কখনো এটি জানাও নাই। তোমার জানাইলে কি হইব? তোমার বউয়ের যে চরম কথা এগুলো আমরা শুনতে পারবো না। তোমার বউয়ের লাগে তুমি বুঝছো। তুমিও তো কষ্টাই কোনোদিন আমার। কি এখানে বসে রয়েছে? এত লেট হয়েছে কেন তোমার? কালকে অফিসে একটা ইম্পর্টেন্ট কাজ ছিল, প্রজেক্টের জন্য লেট হয়ে গেছে। প্রজেক্টের কাজ ছিল না অন্য কোনো ব্যাপারের সাথে প্রজেক্টের কাজ করছো? হ্যাঁ, কি বলতেছে এসব? কি বলতে আবার? আপনি তো প্রতিদিনই অজুহাত দেখান, এই কাজ ছিল সেই কাজ ছিল, প্রতিদিনই তো লেট করে আসেন আপনি। এখন চাকরি করতে গেলে তো মানুষের কথা শুনতেই হইব, তাই না? আর মানুষ চাকরি করে না। রাত 12টা পর্যন্ত কি কাজ? এখন 12:30 বাজে। তুমি যাও সকালবেলা 10টায় তোমার অফিস, 5টায় তোমার ছুটি হয়, না আমি 2 ঘন্টা লেট করে ছুটি দিব। রাত 12টায় কোন ধরনের অফিস এগুলা? হ্যাঁ, নাকি হোটেল মোটেলে দাও? আমি হোটেলে দাও, আমি সেটা বলে কাজ দিছো। তুমি ভুল বুঝো না, দেখো একটা ইম্পর্টেন্ট কাজ ছিল। আমার কথা ভুল বুঝো না। ভুল বুঝবো না তো কি করবো? আমার ভাই তো নয় ছয় বুঝায় সবকিছু বুঝায় দেন, কাজের অজুহাত দেখায়। সব তো আব্বা। এই আব্বা এই নষ্ট মেয়ে লোক আমার বিয়া দিয়া আমার জীবন নষ্ট করে দিছে। ফাজিল মেয়ে লোক কোথাকার। এই সত্যি করে বাবা কই গেছিলি? না তো তালাক দিব আমি, তোর আমি রাখবো না, কই দিলাম। এই মুহূর্তে তোর আমি তালাকটা দিব। আমি সত্যি করে বলতেছি, তুমি বিশ্বাস করো? তোর কথা আমি বিশ্বাস করুম? হ্যাঁ, তুই নষ্ট মেয়ে লোক, তোর কথা আমি কি বিশ্বাস করুম রে? হ্যাঁ, কিশোর কষ্ট দেখো না তোমার পোলা? কি করবো? উলেনে নাচবো? তোমার রায়টার উপরে কাজ থাকতেই পারে। কি এর কাজ? রাত 12টার সময় কি এর কাজ? 12:30 একটা বলবো? হ্যাঁ, ভোরে কাজে দিছিস কেন? কাজে দেওয়ার মানে এই না যে রঙ্গলি একটা ঘোমেলা করলে হোটেল মোটেলে যাবে দৌড়াইয়া। দেখছি তো কোন হোটেলে জিগাই দাও কোন হোটেলে। বাজে মন্তব্য করার আগে চিন্তা ভাবনা করবি, মাথার মধ্যে কিছু রাখবি যে আমার বউরে যে আমি চাকরিতে দিছি, আমার বউ অফিসের কলিগের সাথে এক রিক্সাও শেয়ার করতে পারে, বা অনেক সময় অফিসের কাজে একটু দেরিও হইতে পারে। এগুলি সবকিছু মাইনা নিতে কোন বাড়ির বউরা রাত্রে 1টা বাজে বাসায় ফিরে ওরা বিয়ে দাও। তোমার মাইয়া কতবার কাছে বিয়ে দাবি দেয়, ওই সব কেসটি লাগাইছে। এই তুই এত নাক গলাসকে? মুজিব কথা বলে নাক গলায়। বড় ওর মধ্যে তো আর কি। ও তো ঠিক কথাই কইছে আব্বা।
এক করে কানের নিচে একটা তুমি ঠিক কথা কইছে মানে তোর কথা আমি ফালাই দিতাছো। পাকনা বানাইতেছস তুই। আমি পাক্কা ও বুঝে না, ওই বাসা থাকে না, ও ওই বাস্তব চিত্রগুলো দেখতেছে না, ওর কাছে তো সব শিখতেছে। আমার একটু আমি বই, ও সব কিছু শিখতেছে। এটা আমি বই সকালে বিয়া দেয় বিকালে দেখি বলা বান করলে বাড়ি দেবো। তুমি না বা ফালতু কথা কও। এক করে কানের নিচে একটা তুমি এই আব্বা রাস্তাটা পাইয়া ভাবি মাথায় উঠছে তোমাকে। এই, যাও, 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 যাও। এতই যদি কষ্ট লাগে, এতই যদি খারাপ লাগে, বিবেকে বাধা দেয়, তাহলে চাকরির থেকে অবসর দাও। চাকরিতে দিস না। বইয়ের কামাইও খাইবা, আবার রাইতে বৌলিয়া বিছানায় যেতে চাইবা, দিনের বেলা বৌলিয়া রঙ্গলীলা করতে চাইবা, তো বইয়ের কামাই করতে দিছ কে? হ্যাঁ? ওর কামাই তো আমার সংসার চলে। চলে না? হ্যাঁ। প্রতি মাসে টাকা দিয়ে এনে দেখে ছাপটা কই না লও। ওই সঙ্গে ওদিন কালতে টাকা রন্তাছ কত মাসে? আমি আইসি চাইতাছে দিতে। কি করাস? কি শোনা আব্বা? পরে বৌমারে জিগাইলাম। আমি কাজ করি না, আমি যদি মাসের ভিতরে 20 দিন ঢাকার বাইরে থাকি, আমি কাজ করি না, আমার টাকা তার সংসার চলে না। মাসে 50 দিন বাইরে থাকলে সমস্যা নাই তো। ও তো বউ, তোর তো চিন্তা করা উচিত ছিল যে আমার বউরে যে আমি রাস্তায় পাঠাই, রাস্তার বেড়ালে কি করবো? বান্দির দিক, কোন দেশে বান্দির দিক দিয়ে দিল কত দিন। আমি দূরে যাও। মারস, মারস কে? মারস কে? মারস কে? গায়ে হাত তুলস কে? গায়ে হাত তুলে কেন জানোস? বউয়ের গায়ে রিক্সাওয়ালা। আর রিক্সাওয়ালা এখন ভালো হয়ে গেছে, আপডেট হয়ে গেছে। এখন রিক্সাওয়ালা বউ মারে না, কারণ তারা একটা সময় আস্তে 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 বুঝতে শিখছে যে বউয়ের গায়ে হাত দেওয়া কত বড় ছোট লোকই কাজ। বউয়ের গায়ে হাত দিচ্ছে। তাই ওর আমার চোখের সামনে দিয়ে তোর আমি খাবার দিব। বান্দির বাচ্চা বান্দি, তুই আমার ঘরের সংসারটা নষ্ট করে লাইছস। মা তুলার কথা কস কেন? তুমি ওরে বাসাতে বাইর করো। এই সংসার করে ওর মা এসে এখানে, ওর মা তুলার কথা কস কে? 40 বছর তোর মায়ের এনে সংসার করছে, আজ পর্যন্ত একটা জোরে শব্দ করি নাই। তুই এরকম কেন? তুমি ওরে বাসাতে বাইর করো তো। বউ পালতে পারো না, বউরে চাকরিতে দিয়ে দাও, কোন টাকা দিলে গুন্ডা লাও ছাপ দিয়া কুসুমকা বউ ভালো লাগে। আবার 2 দিন পার হয়ে গেলে গাই একেবারে বউ খারাপ। 1টা বাজে লিখা, 2টা বাজে বাইরে লিখা, বউরে ঘরে রাখ। বউ তো কইতাছে, বউয়ের আগে আমারে কইছে আব্বা আমি আর চাকরি টাকরি করবো না, আপনার ছেলে প্যান্ট করে, চাকরিতে দিস না। তাই মারি ওর ঘরে তো পাই করো, ওদের আমার ঘরে না ঢুকে। তুই বাইরে বাসাতে। কি তুমি পারবে? বাইরে তো সত্যি কথাই কইছে। তুই ঘরে যা। দোনোটার আছে খাওয়া বন্ধ, দোনোটার এই খাওয়া তোমার বন্ধ, মাইয়া মেন শয়তান বুঝছো? দোনোটার খাওয়া বন্ধ। যদি খাওয়া লোন দেয় তোর তালাক দিয়ে দেবো, মনে রাখিস। আমরা তাহলে আমি আমার বাসায় চলে যাই। কোথায় যাবা? তুমি এই বাড়িতে থাকবা, প্রয়োজন হবে তোমার বাড়ি থেকে বাইরে করে দেবো। যাও, তুমি ঘরে যাও। বাসায় কিন্তু মারবো। আর 8 দিবসকে আমাদের কোনো বাড়ি থেকে বাইরে করে দেবো। আর ওই যে ওইটা এই সব মাইয়ারে কয়ে দিস, বারবার করে না, তাহলে তুমি গলম দেয় না। বিয়া দিয়া দাও। বুঝলে দিয়ে দেন, তারা বিয়ে হইতে মন চাই না একটা। যাও, তুমি যাও। তোমার মতো হইছে পোলা মেয়া তোমরা শয়তান। বড় শয়তান হলে মুটকি।